হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছে, সুস্থ আছো। আজকের সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম 6টার দিকে। তার কারণ কালকে রাতে মা ডাকছিল, ঘুমাচ্ছিলাম, মা ডাকছিল, তা উঠলাম। উঠে সকালবেলা 6টার সময় উঠে কালকে রাতে একটা জাল পেতেছিলাম। তো বৃষ্টি হচ্ছিলো, হালকা হালকা ভালোই বৃষ্টি হচ্ছিলো, মানে জলটা ড্রেন থেকে ভালো, মানে জল যাচ্ছিলো, মানে অনেকটা জল যাচ্ছিলো। তো ড্রেনে মানে মুখে এখানে আমাদের বাড়ির কাছেই একদম সামনে একটা জাল পেতেছি। জাল পেতে চলে এসেছি। তো সকালবেলা মানে রাতের দিকে কিছুই পড়েনি, বৃষ্টি হচ্ছে তাও কিছু পড়েনি। আর ওই দিন থেকে কালকে একটা রাতে কই মাছ ধরেছিলাম, একটা বড়ো মতো কই মাছ ধরেছিলাম। আজকে সকালে কি হয়েছে, মা ডেকেছে, উঠেছে, বলে দেখ তো জালের ভেতরে কী পড়েছে, শুধু লাফালাফি করছে। কালকে একটা ব্যাঙ ঢুকেছিল, বড়ো মতো ব্যাঙ ঢুকেছিল, ঢুকে আর ওরা মনে হয় করছে, হয়তো আটকে গেছে, গিয়ে লাফালাফি করছে। কালকে রাতে আমি ভেবেছিলাম ঢুকেছে। তো জালটা যখন তুলে দেখছি দুটো শোল মাছ, একটা বড় কই মাছ, তিনটে মাছ জালের মধ্যে জড়িয়ে আছে। তো রাস্তার উপর তুলে দুটো শোল মাছ আর এই কই মাছটা ছাড়ালাম, ছাড়িয়ে রেখে দিলাম। সকালবেলা, একদম ফার্স্ট সকালবেলা এটা হয়েছে। তো হয়ে এখন জাল পেতে দিয়ে পাতা আছে, এখন আর কিছু পড়বে না, যা হবে সব রাত্রি। আর কালকে রাতে অনেক মাছও দেখেছিলাম, ধরতে পারিনি। ঘোলা জল তো, লাইট মারছি, ধরতে পারিনি। মানে যেই লাইট মারছি ঘোলা জলের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এরকম হলো। আর এখন এই দুজন উঠে গেছে, এদের মুড়ি দিলাম এক বাটি করে দুজনের। মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন দুজন দাঁড়িয়ে আছে, এরা দিলাম। না বলতো আয়, কী খালি, মুড়ি খালি? আর দেবো? হ্যাঁ, আর মুড়ি দেবো? কি বলছিস? ভালো। তো দুজনের খাওয়া হয়ে গেছে, এখন দুজন দাঁড়িয়ে আছে দাবার ওপর। কারণ বৃষ্টি হলেই সারাক্ষণ এরা ঘরের মধ্যে থাকে। আর সকালবেলায় ডাকছিল, সকালবেলায় ডাকছিল। আমি ঘুমাচ্ছি, করে ডাকছে, বাইরে যায় বলে দরজা খুলে দিলাম, বাইরে চলে গেল। আর ফের মানে এলো, এসে আমার ঘুমটা আর হলো না। ছটার সময় উঠেছিলাম, উঠে আবার ফের শুয়ে পড়েছিলাম। তারপরে এরা এই করছিল। তো এখন এই দুজন দাওয়ার ওপর দাঁড়িয়ে আছে। কে আছে বললো? দুজনের আলাদা দিয়েছিলাম, এই কালোটার এই রাস্তায় দিয়েছিলাম মুড়িটা, আর এর ঘরের ওই কোনটা দিয়েছিলাম। তার কারণ যদি এক জায়গায় ওদের দুজন হাত দিতাম, মারপিট করতো। কালো কুকুরটাকে মারে, শুধু ওই বলতে পারে, শুধু মারে, মানে কিছু করলেই মারবে। এরকম ভাত দিলে ভাতের সময়ও মারে, ভাত খাওয়ার সময় এই ভাতটা খেতে হবে, ওই ভাতটা খেতে হবে, দুজনের ভাত একাই খেয়ে নেবে, ওই সব করে। তার জন্য আলাদা আলাদা করে দিই। আর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি, না দাঁড়িয়ে থাকলেও আবার মারবে ওকে, তার জন্য এটা হয়। তো আজকে সারাদিন কী করি, আজকে আবার একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে সন্ধ্যের দিকে। কি হয়, আর বৃষ্টি হচ্ছে, যাবো কি যাবো না বুঝতে পারছি না। গেলে তো তোমাদের মানে ভিডিও যদি করতে পারি তাহলে তোমাদের দেখাবো, আর তা না হলে দেখাতে পারবো না। কারণ ভালো মোটামুটি না ভালো হলে একটু দেখাতে ভালো লাগে না। তো এখন এই পরিস্থিতি, সারাদিন, এখন তো সবে বাজে তোমার 11টা এখন বাজে। এখন বৃষ্টি হচ্ছে, কমছে, এরম বাড়ছে, এরম হয়ে আছে। আমি ভাবছি আজ একটু বাইরের দিকে যাব, গিয়ে দেখি বাইরের ওয়েদারটা কেমন। একটু দূরের দিকে যাব, মাঠে একটা মাঠ আছে, মাঠের দিকে যাব, সব দেখি ওখানে কী হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। আয়, চলে আয়। এক্ষুনি বাইরে গেছিলাম, আর এরা আমার সাথে গিয়েছিল, গিয়ে এখন সেই একটা গুঁয়ার খেলে যাচ্ছে, ওর পেছনে তাড়া করে। চলে আয়। এই হাঁটতে পারে না, পায়ে ব্যথা, তাও সে কী করছে দেখো। তো বাইরে বেরিয়েছিলাম, মাচার দিকে গেলাম, মাঠের দিকে গিয়ে ওরা দুজনেই আমার সাথে গিয়েছিল। গিয়ে আর ওরা ঘুরে ঘাড়ে, আর আমি আর যতক্ষণ ওখানে বসেছিলাম ও বসেছিল। আর এখন যেই বাড়ি চলে আসছি ও চলে আসছে। তো সকালে বললাম না, তো দুটো শোল মাছ হয়েছে, কই মাছ হয়েছে। কোথা থেকে ধরেছি দেখো, এই যে ইট দিয়ে জাল পাতা আছে, এই জালেই হয়েছে।
সকালবেলা 5টার সময় মা দেখে তখন ধরলাম, 5টা 6টা মতো বাজে তখন হয়েছে। তো এখানে একটু আগে আবার ফের একটা ল্যাটা মাছ পড়লো, তুললাম আমি। একটু আগে বৃষ্টি হলো খুব জোর, তখনই এসে ল্যাটা মাছটা পড়েছে, ছোটো মতো, বেশি বড় নয়, ছোটো মতো। তো এখান থেকে ধরেছি। আর মাছগুলো তোমাদের ভিডিও শেষে দেখাবো, কী কী মাছ আছে সেটা তোমাদের ভিডিও শেষে দেখাবো। আস্তে আস্তে তো ড্রেন ভর্তি হয়ে যাচ্ছে, আর এরকম যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, মানে আরও জোরে, বেশি নয়, মানে মিনিমাম সারা রাত বা সারাদিন যদি বৃষ্টি হয়, এই রাস্তা বুড়ে যাবে। এই রাস্তাটা দেখছো, 1 হাঁটু জল হবে, 1 হাঁটু। এত বৃষ্টি হলে মানে এরকম বুড়ে যায়, প্রত্যেক বছরই এরকম হয়। যে বছর কম হয় মানে জল একদম হালকা উঠে আবার নেমে যায়। তো এই বছর দেখছি তো মানে ভালোই বৃষ্টি হচ্ছে, আর যদি এখন আরও জোরে হয় তাহলে পুরোপুরি সব বুড়ে যাবে। সে বুড়ে গেলে তো দেখতেই পাবে কেমন হয়। তাই জন্য তো আমার এই মাটি এনে আমরা ফেলেছিলাম, যাতে না জল ওঠে। এই বর্ষাকালে তো একটু প্রবলেম হয়, তার কারণে আমরা মাটি কিনে এই বাড়ির চারিদিকে সব দিয়ে দিয়েছি, যেখানে যেখানে জল জমে যায় সেসব জায়গায় দিয়ে দিয়েছি। এবছর দেখি কি হয়, তো জল ওঠে কি না ওঠে সেটা দেখব। এই হচ্ছে জালটা, ঠিক আছে। এই জালটা কিন্তু একটুখানি নয়, অনেকটা বড় আছে, এই এত পর্যন্ত, এখান পর্যন্ত আছে, অনেকটা বড়। আর সকালবেলা উঠে মানে মাছটা পুরো ঢুকে এরম মানে জালের ভেতর আটকে আছে, আর লাফালাফি করছে। মা ডেকেছে, ডেকে তুলে দেখি 2টো শোল মাছ এরকম। আর এই জল যা মোটামুটি হচ্ছে আস্তে আস্তে, কোথা থেকে জল বেরোচ্ছে আমি তোমাদের দেখাই। এইসব রাস্তা কিন্তু বুড়ে যায় বর্ষাকালে, পুরো পুরো একদম বর্ষাকালে সব রাস্তা বুড়ে যায়। আর ড্রেন ফেন তো একদমই দেখা যায় না। এখন তো অল্প অল্প জল যাচ্ছে, আর তোমাদের যেখানে জল বেরোচ্ছে সেই জায়গাটা দেখায়। এটাও এই সব জায়গায় বুড়ে গেছে, এইখান থেকেও মাছ আসে। তো আর মানে আর যদি এরকম বৃষ্টি হয়, এই রাস্তার উপর দিয়ে জল যাবে, এই জলটা রাস্তার উপর দিয়ে পাস হবে। আর এই জল বেরোচ্ছে এখান থেকে এই জল বেরোচ্ছে হু করে, মানে এপারে অনেক 2-3টে পুকুর আছে, পানা পুকুর, ঠিক আছে। ওখান থেকে সব বুড়ে গেলেই ওই বাঁধ বাগান হয়ে জল আসে, আর এরকম মাছ আসে এখান দিয়ে অনেক। মানে এই আস্তে আস্তে তো আরও বুড়ে যাবে, জলে ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে চারিদিক। এই যা যা জল দেখছো, এদিকে একটা ছোটো মতো ডোবা আছে, বা এখানে একটা বড়ো পুকুর আছে, এই সব আস্তে আস্তে বুড়ে যাবে এরকম। দেখো রাস্তা কানাকানি হয়ে গেছে, মানে বুঝতেই পারছো কেমন হতে পারে। চারিদিকটা এরকম হয়ে যায় আমাদের, প্রত্যেক বছরই এরকম হয়। চারিদিকে দেখো সব বুড়ে গেছে। ওই দেখো পানকৌড়ির বাচ্চা ওর মা এনেছে সাথে করে, দেখতে পেলে তোমার দেখায়, দাঁড়াও। ছোটো ছোটো একদম, মানে সে মুরগির ছানার মতো বাচ্চা বাচ্চা। এই ছোটো ছোটো একদম কালো কালো, ওই যে কালো কালো দেখা যাচ্ছে, ওই ওখানে। হ্যাঁ একদম ছোটো ছোটো। এই বর্ষাকালে কিন্তু ওরা নিয়ে বেরোয়, বেরিয়ে মানে ঘোরায়, খাওয়ায়, মানে জায়গাটা ওরা তাড়াতাড়ি মানে ঘুরলে তো তাড়াতাড়ি বড় হয়। এই যা পুরো রাস্তাটা দেখালাম, এই পুরোটাই জল জমে যায় বর্ষাকালে। আর এখন তো তাও ঠিক আছে, সিমেন্টের রাস্তা, জল উঠলে অতটা অসুবিধা হয় না। যখন ইটের রাস্তা ছিল তখন জল উঠে যেত, আর জল উঠে গেলে মানে 2-3 দিন পরে জল নেমে যেত। তারপরে যখন নেমে যেত জল, মানে রাস্তা থেকে নেমে গিয়ে ড্রেনের মধ্যে চলে যেত, যখন রাস্তার লেভেলে চলে আসতো, আর তখন রাস্তায় মানে যে ইটের ছিল, ইটের হেঁটে হেঁটে যাবো, ফিচ ফিচ করে কাদা ঠিকরে উঠবে, কাদা ভর্তি হয়ে যাবে, রাস্তায় হাঁটা যায় না, অসুবিধা হয়, যেটা সিমেন্টের রাস্তায় হয়। মানে এই বর্ষাকালে আস্তে আস্তে রাস্তার মধ্যিখান থেকেও সবাই যায়, আর যখন ধারগুলো আস্তে আস্তে বর্ষাকালে তো স্লিপ হয়ে যায়, যাওয়া যায় না হেঁটে, একটা অসুবিধা। পড়ে গেলে তো হাত পা ভেঙে যাবে, লেগে যাবে, ফেটে যাবে, এরম হয়। অনেকে পড়েও গিয়েছে, সাইকেল নিয়ে যাচ্ছিল পড়ে গেছে। তো এরকম হয় বর্ষাকালে, আমাদের দিকে বেশি অসুবিধা হয়, ঠিক আছে। এছাড়া সব মানে ঠিকঠাক আছে। গরমকালেও তাও মানিয়ে নেওয়া যায়, কিন্তু বর্ষাকালটা অনেকটা কষ্ট হয়। এই চারিদিকে জল হয়ে যায়, মানে একদমই মানে অসুবিধা হয়, অনেক অসুবিধা হয় সব দিক থেকেই বলতে পারো। উনুনে রান্না করলে উনুনে রান্না হয় না, তখন কী বলতো, উনুনের মধ্যে জল ঢুকে থাকে, মানে যখন ঘরের লেভেলে হয়ে যায় তো উনুনের মধ্যে জল ঢুকে থাকে, নিচ থেকে ওঠে জল, উঠে উনুনে ভর্তি হয়ে থাকে, তখন ওই গ্যাসে করতে হয়।
বেশি আবার গ্যাস খরচা করলে তো গ্যাসের দাম এখন অনেক, তার কারণে সবাই উনুনেই করে আমাদের দিকে, গ্রামের দিকে। তো এরকম অসুবিধা। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এটা কি দেখো, একটা নারকেল। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ।